শহর কলকাতার অন্যান্য পুজোগুলোর মতো নাকতলা উদ্যান সংঘে জোর কদমে প্রস্তুতি চলছে। তাদের এবছরের থিম সৃষ্টির স্মৃতি লয়, জীবন স্রোতে বয়। চলুন দেখে নেব এই পুজো মণ্ডপের প্রাক প্রস্তুতির এক ঝলক। প্রতি বছরের ন্যায় এবছরও 2014-তে নাকতলা উদ্যান সংঘের একটা ভিন্ন ধর্মী থিম রয়েছে। যেহেতু এবছর মর্তে মা আগমন করছেন নৌকায় চড়ে, অর্থাৎ সেই দিকে ভাবনা করেই কিন্তু এই নাকতলা উদ্যান সংঘের গোটা পুজো মণ্ডপকে একটা নৌকার আকারে তৈরি করা হয়েছে। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটাই হলো যে দর্শনার্থীদের পুরোপুরি পুজো প্যান্ডেলে এবং প্রতিমা দর্শনের যে রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন দর্শনার্থীরা। এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে বাঁশের যে করিডোরগুলো রয়েছে, এই করিডোরগুলো পুরোপুরি সমুদ্রের ঢেউ। এবং আমার বাঁ পাশের এই যে বাঁশের করিডোরগুলো দেখতে পাচ্ছেন, এই বাঁশের করিডোরগুলো পুরোপুরি একেবারেই সমুদ্রের ঢেউ, অর্থাৎ মানুষের জীবন স্রোতে চলার যে চিত্র, সেই চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই নাকতলা উদ্যান সংঘের পুজো মণ্ডপে। এবং এই যে রাস্তার ধার পাশে দেখতে পাচ্ছেন যে মাস্তুলগুলো, কাঠের মাস্তুল, এখানে পর্যাপ্ত পরিমাণে কাঠ ব্যবহার করা হয়েছে এই মাস্তুল তৈরিতে। এবং এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, পুরোপুরি নৌকায় যে ধরনের কাঠ ব্যবহার করা হয় সেই ধরনের কাঠ কিন্তু নাকতলা উদ্যান সংঘের পুজো মণ্ডপে ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয়েছে। এটা একটা কমপ্লিট সাইট স্পেসিফিক ইনস্টলেশন। সাইট স্পেসিফিক মানে স্পটটার সাথে একটা রিলেট করে আছে পুরো জিনিসটাই। ভালো সব থেকে অনুভব হবে মানুষ যদি মণ্ডপের মধ্যে নিজে ঢোকে। একটা ইনস্টলেশনের এটাই একটা বেসিক শর্ত যে সেখানে ভিউয়ারও ইনস্টলেশনটার পার্ট হয়ে যাবে। এটা একটা বিশাল সাইজের হিউজ আকারের একটা নৌকো, যার দুটো মাথা দুদিকে বেঁকে গেছে এবং একটা মনে হবে একটা সমুদ্রের ঢেউয়ের মধ্যে পড়েছে একটা নৌকো, এবং তার মধ্যে দিয়ে মানুষকে ঢুকতে হবে, মূল মণ্ডপে আসতে হবে। বাইরে থেকে একেবারেই কোনো মণ্ডপের কোনো প্রকাশ বাইরে থেকে বোঝাই যাবে না যে অ্যাকচুয়ালি কোথায় মণ্ডপটা রয়েছে। তারপরে সে এই রাস্তার মধ্যে দিয়ে মানে নৌকোর ভেতরটা দিয়ে এলে একটা জায়গায় গিয়ে পড়বে, একটা জোনে গিয়ে পড়বে, যেখানে গিয়ে সে একদম কমপ্লিটলি আলাদা করে দেবী দুর্গা এবং তার সারাউন্ডিংস সে দেখতে পাবে। যেটা খুব মজার ব্যাপার, যেখানে আলোর একটা কাজ রয়েছে, যে একটা রাত্রে জলের একটা ফিলিংস হবে, কিন্তু কখনোই সেটা জল রিয়েলিস্টিক জায়গা থেকে করাই হচ্ছে না, একেবারে একটা রিয়েলিজম থেকে। ক্লথস দিয়ে, কাপড়, কাঠ, ফাইবার শিট, অ্যাক্রিলিক শিট, প্লাস্টিক, ট্রান্সপারেন্ট পলিথিন, অ্যালুমিনিয়াম শিট, মেটাল শিট, এই জাতীয় জিনিস আমরা ব্যবহার করছি পর্যাপ্ত পরিমাণে। এটা হচ্ছে এবার কথা বলবো যারা পুজো উদ্যোক্তা, যারা সারাটা বছর অপেক্ষা করে থাকেন তাদের পুজো মণ্ডপকে এক নতুন রূপ দেওয়ার। সেটা হচ্ছে আমরা 1 নম্বর এবং 1 নম্বরই থাকবো, এবং আমরা আশাবাদী মানুষের ভালো লাগবে এবং মানুষই এখানে এসে আমাদেরকে 1 নম্বর শিরোপাটা দিয়ে যাবেন। পুজো উদ্যোক্তা থেকে নাকতলা উদ্যান সংঘের পুজো মণ্ডপের শিল্পী সকলে আশাবাদী তাদের এই পুজো নিয়ে। কিন্তু এবার দেখার এটাই যে এই পুজো সাধারণ মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারে, সেই দিকেই নজর থাকবে আমাদের সবার। নাকতলা উদ্যান সংঘের পুজো মণ্ডপ থেকে ক্যামেরায় দিব্যেন্দুর সঙ্গে অয়ন শর্মা, ওয়ান, কলকাতা।